अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ম্যাডাম ম্যাডাম আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও আমাদের ডান্সার। এ আমার ছোট বোন হয়। মাথা খারাপ হয়ে গেছে? এইভাবে আমায় স্টেজ থেকে নামিয়ে কেন আনলে? তুমি আমার শোটা নষ্ট করে দিলে। আমি তো শুধু তোর শোটা নষ্ট করেছি, কিন্তু তুই তোর জীবনটা নষ্ট করার জন্য কেন উঠে পড়ে লেগেছিস? তুই কি বুঝতে পারছিস তুই কি আমি করছিস? জানি আমি কি করছি, আর তোমার তো এর সাথে কোনো সম্পর্ক আছে, তাই আবার ফিরে এলাম। কি প্রয়োজন আছে তোর এখন এইসব করার? তোর কাছে তো চাকরি আছে এখন। থ্যাঙ্ক গড সেটা নিয়ে তুই মিথ্যে বলিসনি অন্তত। মিথ্যে? আমি কোন কথার জন্য মিথ্যে কথা বলেছি? সেটাই তো আমি জানতে চাইছি। আমার টাকা তো তুই ফেরত দিয়ে দিলি, তাহলে 50,000 টাকা কোত্থেকে পেলি তুই? তুই তো বলেছিলিস তোর বন্ধু শিবানী টাকা দিয়েছে তোকে। হ্যাঁ, ওই আমায় দিয়েছে। তোমার কোনো সমস্যা আছে এতে? মিথ্যে কথা বলিস না সুষমা। তোর বন্ধু শিবানীর বাড়ি গেছিলাম আমি, সব কিছু জেনে গেছি আমি। সত্যি করে বল, কোথা থেকে পেলি এতগুলো টাকা তুই? ও, তাহলে তুমি আমার পেছনে আমাকে নিয়েই তদন্ত করছো? আর কত নিচে নামবে তুমি? আচ্ছা, এটাই উদ্দেশ্য ছিল দীপু দাদার ফোন করার। তাই ও অফিসে এসে দেখছিল যে আমি আদৌ কাজ করছি কিনা। ওকেও আমার বিরুদ্ধে করে দিয়েছো, সবাইকে দিয়ে তদন্ত করাচ্ছ, আমার দাদাকেও আমার থেকে কেড়ে নিলে। এক কাজ করো, তুমি আমায় মেরে ফেলো। চুপ কর সুষমা। না আমি তোকে মারবো না, আমি তোকে এভাবে মরতে দেব, বুঝেছিস তুই? তাহলে কেন বারবার তুমি আমার জীবনে আসছো? এটা শুধুমাত্র তোর একার জীবন নয় সুষমা, তোর সাথে তোর নিজের লোকেরাও জড়িত, যারা তোর খুশি দেখলে আনন্দ পায় আর তোর দুঃখ দেখলে কষ্ট পায়। দেখো, তোমার এই লেকচার শুনতে আমি এখানে দাঁড়িয়ে নেই। লেকচার নয় সুষমা, তোর একটা জীবন আছে যেটা তুই ভুলতে বসেছিস। আমাদের বাড়িতে সবথেকে ছোট তুই, সবাই তোকে মাথায় করে রাখতো সব সময়। এতটুকু যদি আঘাত পেতিস মা তোর জন্য কেঁদে ফেলতো। কখনো ভেবে দেখেছিস কি মানসিক কষ্ট পাবে যখন তোর এই রূপটা দেখতে পাবে? বাড়িতে তরকারি না হয়ে শুধু ডাল খেয়েছি আমরা, যাতে কিছুটা টাকা বাঁচে আর তুই ভালো স্কুলে পড়িস। সবার এই ত্যাগ আমি নষ্ট হতে দেব না। কিন্তু তুমি চুপ কর, আজকে তুই শুধু শুনবি। অনেক কথা বলেছিস তুই, আর তুই অবুঝ বলে আমি সবসময় চুপ করে থেকেছি, কিন্তু আর না। তোর বন্ধু বলছিল তুই নাকি আমাকে তোর আদর্শ মানতিস। এই শিক্ষা দিয়েছি আমি তোকে? না নিজের সম্মানের পরোয়া করছিস, না নিজের পরিবারের। তুই হয়তো পরোয়া করছিস না, কিন্তু বাড়ির বড় মেয়ে হিসেবে আমি পরোয়া করি। মাথায় বসে রেখেছিলাম তো আমি তোকে, দরকার পড়লে থাপ্পড় মারবো তোকে, বুঝেছিস? তুই আমাকে নিয়ে যা খুশি ভাবতে পারিস, যত খুশি খারাপ ভাব তুই আমাকে, কিন্তু নিজের চোখের সামনে আমি তোকে নষ্ট হতে দেখতে পারবো না। আমি থাকতে দেব না তোকে এই নরকে, তাতে সে আমাকে যাই করতে হোক, বুঝেছিস তুই?
আরে সরি দাদা, আপনি ঠিক আছেন তো? ব্রজ পঙ্কজের সাথে? কি জানি ও আবার পঙ্কজকে কি বলে দিচ্ছে। আমি আসলে একটু অন্যমনস্ক ছিলাম, আই এম রিয়েলি আরে আরে ইটস ওকে, ইটস পারফেক্টলি ওকে। আর এমনিতেও কেউ ইচ্ছে করে তো আর এরকম করবে না। আরে না না দাদা, ভুলটা আমারই হয়েছে, আমি জানি না কি ভাবতে ভাবতে যাচ্ছিলাম, সরি। হ্যাঁ, কোনো ব্যাপার না, ইটস ওকে। আচ্ছা এমনিতেও আপনি এখানে ডিনার করতে এসেছিলেন, আপনি কি আমার পার্টনারের ডান্স পারফরমেন্স দেখেছেন? কেমন লেগেছে আপনার? আই এম সরি, আমি চোখে দেখতে পাই না। ও তাহলে তো আর একবার সরি চাইছি। আরে আপনি আমায় কেন সরি বলছেন? এতে আপনার ভুল কোথায়? তবে যেভাবে সবাই আপনার পার্টনারকে চিয়ার করছিল, আমি শিওর হয়ে বলতে পারি ওনার পারফরমেন্স খুব ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, আপনাকে হেল্প করে দেব? আরে না না, আই এম ওকে। আমি আমার ওয়াইফের জন্য ওয়েট করছি, ও হয়তো এক্ষুনি চলে আসবে। আপনি যান না। আচ্ছা আচ্ছা, আপনাকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে আমার। আমাদের আগে কখনো দেখা হয়েছে? না, মনে হচ্ছে এটাই আমাদের প্রথম আলাপ। আমি সবাইকে তাদের ভয়েস দিয়েই চিনতে পারি, অ্যান্ড আই এম ভেরি শিওর আপনার গলার স্বর আমি এর আগে কখনো শুনিনি। দেখুন, আপনাকে এত চিন্তা করতে হবে না, আই এম শিওর এই প্রথমবার আমাদের দেখা হলো। ঠিক আছে, হতে পারে। এনিওয়ে আমি এখন আসি। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, অ্যান্ড আই হোপ যে আমাদের যেন আবার দেখা হয়। এমনিতেও আমরা এখানে সবসময় পারফর্ম করি। আই মিন, আপনার যদি কখনো পার্টির জন্য কোনো ডান্সার লাগে তো আমাকে বলবেন, ঠিক আছে? চললাম। এমনিতেও আমাকে এখানে সবাই চেনে, কখনো দরকার হলে জিজ্ঞেস করবেন, বলে দেবে। ও আর আমার নাম ব্রজ। হ্যাঁ, আমার মনে থাকবে। আচ্ছা চললাম। আচ্ছা, গুড নাইট। তুইও না ব্রজ, কোথায় সুযোগ খুঁজছিলি? এই অন্ধ লোকটা আবার কি বলবে? বেকার টাইম নষ্ট করবে। আরে তুমি এসে গেছো? কোথায় ছিলে এতক্ষণ? পরিচিত কারোর সঙ্গে দেখা হয়েছিল নাকি? না, আমি তো ওই ওয়াশরুমে গেছিলাম, কিন্তু ওই ও কি বলছিল তোমাকে? ও কার কথা বলছো তুমি? ওই যে একজন তোমার সাথে এক্ষুনি এখানে কথা বলছিল। কি বলছিল ও তোমাকে? ও, ওই লোকটা এক্ষুনি যে এখান থেকে গেল? হ্যাঁ। আরে উনি তো এখান থেকে যাচ্ছিলেন আর আমার সঙ্গে ধাক্কা লেগে যায়। তবে লোকটা কিন্তু খুব ভালো লোক। আমার কাছে ক্ষমা চাইছিলেন, সরি বললেন আমাকে। আরে ওই যে মেয়েটা ভিতরে ডান্স করছিল, ওই মেয়েটাই লোকটার পার্টনার। বলছিলেন ওনারা প্রায় এখানে পারফর্ম করতে আসেন। আরে কি ভাবছো তুমি? তোমার যদি ভাবারই হয় তাহলে আমার যে খিদে পেয়েছে সেই ব্যাপারে ভাবো। খুব খিদে পেয়েছে। চলো তাহলে। হ্যাঁ।
জ্যোতি আর এই অন্ধ লোকটা এখানে? ওহো, এই তাহলে জ্যোতির কোটিপতি হাজবেন্ড। আর আমার কে হবে? কি যেন বলে, ভাইরা ভাই। সম্পর্ক পাওয়া গেল সেটাও ভাইয়ের, তাও আবার কোটিপতি ভাই। সব প্রভুর লীলা। হে ভগবান, তুমি তো ভালো করেই জানো আমি নরকেই যাব। সেই জন্য আমাকে পৃথিবীতে স্বর্গ দেখাবে বলে এত ব্যবস্থা করছো। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ সো মাচ। রাস্তা তুমি দেখিয়েই দিয়েছ, লক্ষ্য পর্যন্ত আমাকে পৌঁছতে হবে। কিন্তু এই আমাকে দেখে জ্যোতির এভাবে মুখ শুকিয়ে গেল কেন? ওহো, ও বোধহয় সুষমাকে তাহলে ভেতরে ডান্স করতে দেখে নিয়েছে। ঠিক আছে, সে আমি সামলে নেব। কিন্তু এই নতুন স্বামী স্ত্রীর ব্যাপারে আমাকে কিছু ভাবতে হবে। ভাইরা ভাই। কি হয়েছে জ্যোতি? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি আমি একদম ঠিক আছি। আমার মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই, জ্বর জ্বর মনে হচ্ছে। আমি তোমাকে বলছি তো, আমি আমি একদম ঠিক আছি। ওই একটু দুর্বল লাগছে আমার, আর কিছু না। সেই জন্য আমরা বরং বাড়ি ফিরে যাই। বাড়ি কেন? আরে তোমার শরীর ভালো নেই, লেটস গো। এতদিন পর আমরা প্ল্যান করে বাইরে বেরোলাম, আগে এখান থেকে চলে যেতে হলো, আর এখন আমার জন্য পঙ্কজের সন্ধেটা স্পয়েল হয়ে গেল। তুমি এভাবে বসে আছো কেন? কি হলো কি তোমার? কিচ্ছু হবে না, আর শো শেষ হয়ে গেছে। জানি না এগুলো আমার সাথেই কেন হয়। কি হয়েছে কি? কিচ্ছু বুঝতে পারছি না আমি। কিন্তু আমি সব কিছু জেনে গেছি যে জ্যোতি আমার জীবনে কালো ছায়া হয়ে আছে। আজ ওর জন্য আবার আমার শো নষ্ট হলো। জ্যোতি জ্যোতি এসেছিল এখানে? হ্যাঁ, আমাকে ও স্টেজ থেকে টানতে টানতে নিচে নিয়ে এসেছে। একে তো তোমার শরীর ঠিক নেই, আমিও কত ক্লান্ত আজ, তাও এখানে এলাম। কিন্তু এক মিনিটে সব ধ্বংস করে দিল। এটা খুব খারাপ করেছো। আর কি বললো? ওর ওই একই লেকচার যে এখানে ডান্স করা যাবে না, সম্মান, আত্মমর্যাদা এইসব নিয়ে একই কথা। আচ্ছা, তোমার দিদির মনে হয় তোমার সম্মান নিয়ে খুব চিন্তা। আমার সম্মানের না, ও শুধু নিজের সম্মানের কথা ভাবে। লোকে তো 10টা কথা বলবে যে দিদি হয়ে বড় বড় গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে, আর ছোট বোন তার পেট চালানোর জন্য হোটেলে নাচ করে। ও তো শুধু নিজের সম্মান বাঁচাতে চায় এই পৃথিবীর সামনে আর ওর ওই অন্ধ বরের সামনে। কিন্তু ব্রজ, আমি তোমায় বলছি, যেই দিন ওই অন্ধ কোটিপতিকে সামনে পাবো আমি জ্যোতির সব মুখোশ খুলে দেবো ওনার সামনে। বলে দেবো যে আজ আমার এই অবস্থা শুধুমাত্র ওর জন্য। জ্যোতি একা এসেছিল? মানে তুমি ওর হাজবেন্ডকে দেখোনি? না। গুড, ভেরি গুড। তুমি এখন কি ভাবছো? না কিছু না, বাস ওই এটাই যে ও একাই এসেছে মানে নিশ্চয়ই ওকে কেউ খবর দিয়েছে। ছাড়ো এসব, আর কি হলো? মাথা খারাপ হয়ে গেছে ওর, আর কিচ্ছু না। কিন্তু তারপরে ওই ম্যানেজার এসেছিল, আর এসে এটা বললেন যে ফ্যামিলি প্রবলেম যেন এখানে না আনি, এতে ওনার কাস্টমারদের উপর এফেক্ট পড়বে। আরে ছাড়ো সুষমা, দেখো যা হয়েছে দুর্ভাগ্য, আর তুমি চিন্তা করো না। ঈশ্বর যদি একটা দরজা বন্ধ করে দেয় তাহলে আরো 100টা খুলে দেয়। ওই তুমি অন্য আরেকটা হোটেল বলছিলে না, কোথায় সেটা? চলো না সেখানেই যাই ডিনার করতে। কেমন জ্যোতি, দেখো তোমার শরীরের থেকে আমার কাছে আর কিছুই ইম্পর্টেন্ট নয়। এই সময় তোমার বিশ্রামের প্রয়োজন, তাই বাড়ি যাব। কিন্তু আমি তো তোমাকে বলছি আমি একদম ঠিক আছি। আমি তো এক্ষুনি বললাম
বাড়িতেই যাব। হয়তো তুমি ঠিকই বলেছ। আই হোপ তুমি আমার উপর রাগ করনি। পঙ্কজ, আই এম রিয়েলি ভেরি সরি। আরে তুমি আমাকে সরি বলছো কেন? তোমার শরীর ঠিক নেই, এতে তোমার কি দোষ? আর এমনিতেও স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফর্মালিটি দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি তার কারণ আমি তোমায় খুব কেয়ার করি। আর তুমি যদি আমার পেটে ছুঁচো কীর্তনের কথাই বলো তাহলে সেটা বাড়িতে গিয়েই শান্ত হবে। আজ যদি শরীরটা ভালো নেই। আচ্ছা দাদা শুনুন না, বাড়ির দিকেই চলুন আপনি প্লিজ। জ্যোতির মতো মেয়ে সবার সামনে এত লোকের মাঝে স্টেজে গিয়ে সুষমার ডান্স বন্ধ করেছে। পয়েন্ট আছে। ব্যাপারটা যদি ওর আত্মসম্মানের হয় তাহলে এই মেয়েটা অনেক কিছুই করতে পারে। বাবা ব্রজ, সমস্ত স্টেপ তোমাকে ভেবে চিনতে ফেলতে হবে, কিন্তু কতজনকে রাস্তা দেখাবে ও? এক অন্ধ তো প্রথম থেকেই ওর জীবনে অন্ধ। ঠিকই দেখেছিস ব্রজ তুই, এটাই হলো ওর দুর্বলতা। এবার শুধু ধৈর্য ধর বাবা, তুই লং টার্ম ইনভেস্টমেন্ট করেছিস, চিন্তা করিস না, শুধু সঠিক সময়ের অপেক্ষা কর। ভাইরা ভাই আর তার ধনী পরিবার কিছু তো কাজে আসবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।